السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন, তার অসংখ্য নাজ নিয়ামত দ্বারা আমাদেরকে পরিপূর্ণ করে রেখেছেন, এই জন্য পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স মণ্ডলী, আপনাদেরকে আমি শুরুতেই একটি কথা বলতে চাচ্ছি। আজকে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা প্রত্যেকটা মানুষের সাথে জড়িয়ে আছে। আমাদের উচিত প্রত্যেককেই জানানোর উদ্দেশ্যে এবং প্রত্যেকের কল্যাণ কামনার্থে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করা, লাইক কমেন্ট করে পাশে থাকা, এবং আপনার একটি শেয়ার, একটি লাইক, একটি কমেন্ট হবে সাদাকাতুল জারিয়া হিসেবে গণ্য হবে ইনশাআল্লাহ। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সে বিষয়টি হচ্ছে দুশ্চিন্তা দূর করার আমল। দুশ্চিন্তা দূরকরণে বেশ কিছু হাদিস এবং কোরআনের মধ্যে নির্দেশনা এসেছে, যে নির্দেশনাগুলো যদি আমরা ফলো করি, পালন করি, ইনশাআল্লাহ তাআলা আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কল্যাণ দান করবেন, আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন, দুশ্চিন্তা হতে বের করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। বিপদ আপদ মানব জীবনের নিত্য সঙ্গী, মানসিক অস্থিরতা জীবনেরই অংশ। বিপদ আপদ আল্লাহর পক্ষ থেকে আযাব হতে পারে, রহমত হতে পারে। বিপদ আসার পর যদি গুনাহ বেড়ে যায়, আমল কমে যায়, তাহলে বুঝতে হবে এটি হচ্ছে আল্লাহর পক্ষ হতে আযাব। আর যদি বিপদ আসার পরে আমল বেড়ে যায়, ধৈর্যশীলতা বেড়ে যায়, তাহলে বুঝতে হবে এটি আল্লাহর পক্ষ হতে রহমত। কোরআন ও হাদিসে দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা অনেকগুলো নির্দেশনা দিয়েছেন। তার মধ্যে আমরা বেশ কিছু নির্দেশনা নিয়ে আলোচনা করব। এর মধ্যে 10টি পয়েন্ট নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রথম যে কথাটি আপনাদেরকে বলতে চাচ্ছি বা আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলতে চাচ্ছি সেটি হচ্ছে ১ নাম্বার, যে ভালো মন্দ তাকদীরের উপর পরিপূর্ণ বিশ্বাস রাখা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, যে ভালো মন্দ এসব কিছু তাকদীর থেকে আসতে পারে। আমাদের ভালো কিছু ঘটতে পারে, খারাপও কিছু ঘটতে পারে। এরকম যদি কিছু ঘটে তাহলে অবশ্যই ধৈর্যশীল হতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। কেননা তাকদীরের উপর পূর্ণ আস্থাবান ব্যক্তিকে দুশ্চিন্তা কাবু করতে পারে না। এ বিষয়ে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে, আল্লাহ তোমাদেরকে যদি বিপদ দেন বা ক্লেশ দিলে তিনি ছাড়া তা মোচনকারী আর কেউ নেই। আর আল্লাহ যদি তোমাদের মঙ্গল চান তাহলে তার অনুগ্রহ রোধ করারও কেউ নেই। সূরা ইউনূস আয়াত ১০৭। ২ নাম্বার যে বিষয়টি বলবো আপনাদেরকে তা হচ্ছে দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদের কথা স্মরণ করা। দুনিয়ার বিপদ কিছুই না, একেবারে তুচ্ছ, কিন্তু পরকালীন যে বিপদ রয়েছে সেটা অত্যন্ত কঠিন এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। তাই দুনিয়ার বিপদ আপদ আপনার জন্য পরকালের বিপদ থেকে রেহাই পাওয়ার কারণ হতে পারে আলহামদুলিল্লাহ। আর পরকালের বিভীষিকাময় পরিস্থিতির তুলনায় দুনিয়ার বিপদ আপদ খুবই নগণ্য। মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন, যেদিন তারা তা প্রত্যক্ষ করবে সেদিন তাদের মনে হবে যেন তারা পৃথিবীতে মাত্র এক সন্ধ্যা অথবা এক প্রভাত অবস্থান করেছে। সূরা নাজিআত আয়াত ৪৬। মহান আল্লাহ তাআলা পরকালে যে বিপদ রেখেছেন, কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছেন, এই আযাব যখন তাদেরকে গ্রাস করবে তখন মানুষরা বলবে, আহা, দুনিয়াতে যে বিপদ এসেছিল এটা তো কিছুই না, এটা তো নগণ্য। এই দুনিয়ার এই পরকালের যে বিপদ কঠিন। তাই আপনাদেরকে বলবো ২ নাম্বার যে পয়েন্টটি মাথায় রাখবেন সেটি হচ্ছে দুনিয়ার বিপদের তুলনায় পরকালের বিপদের কথা স্মরণ করবেন, যে দুনিয়ার বিপদ একেবারেই তুচ্ছ, পরকালীন বিপদ স্থায়ী। কিন্তু দুনিয়ার বিপদ স্থায়ী নয়। মানুষ কখনো খুশি থাকে, কখনো কষ্টে থাকে, কখনো আনন্দ ফিল করে, কখনো দুঃখ প্রকাশ করে, কিন্তু পরকালীন জীবনটা একক। হয় দুঃখ প্রকাশের অবস্থান হবে, না হয় সুখ প্রকাশের অবস্থান হবে। তাই পরকালের কথা চিন্তা করে নিজেকে দুশ্চিন্তা থেকে মুক্ত করার জন্য এটি একটা কারণ হতে পারে, এটি একটি ভালো পয়েন্ট হতে পারে। ৩ নাম্বার যে বিষয়টি বলবো, চিন্তার মোড় ঘুরিয়ে দিন। আপনি যে চিন্তাটা করছেন সেই চিন্তা থেকে নিজেকে একটু বের করে আনুন। নিজের চেয়ে নিজের মানুষদের অবস্থানের দিকে তাকান। ভাবুন আল্লাহ আপনাকে তার থেকে ভালো রেখেছেন। মনোবিজ্ঞানীরাও ডিপ্রেশনের চিকিৎসা হিসেবে রোগীকে এভাবে চিন্তা করার উপদেশ দিয়ে থাকেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগেই চিকিৎসার এই পদ্ধতি প্রয়োগ করেছিলেন। হাদিসে এসেছে, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করলাম এ অবস্থায় যে তিনি কাবা ঘরের ছায়ায় একটি চাদরে ঠেস দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন। আমরা বললাম, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চাইবেন না? আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? জবাবে তিনি বললেন, তোমাদের জানা উচিত তোমাদের আগের মুমিন লোকেদের এ অবস্থা ছিল যে একজন মানুষকে ধরে আনা হতো, তার জন্য গর্ত খুঁড়ে তাকে তার মধ্যে পুঁতে রাখা হতো, তারপর তার মাথার উপর দিয়ে করাত চালিয়ে তাকে দুখণ্ড করে দেয়া হতো এবং দেহের গোস্তের নিচে হাড় পর্যন্ত লোহার চিরুনি চালিয়ে শাস্তি দেওয়া হতো। কিন্তু এই কঠোর পরীক্ষা তাকে তার দিন থেকে ফিরিয়ে আনতে পারেনি। সুবহানাল্লাহ। সহিহ বুখারী হাদিস নাম্বার 3616 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি মর্মান্তিক হাদিসের কথা বললেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের উপরে সেই বিপদ এখনো আসে নাই, আমাদের প্রতি সে অত্যাচার নির্যাতন এখনো আসে নাই। সেই সময় কত খারাপ ছিল, মানুষকে ধরে এনে মাটিতে পুঁতে তারপরে তার মাথার উপর দিয়ে করাত চালাতে হতো, তারপরও তাকে দিন থেকে বিন্দু পরিমাণ সরাতে পারে নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই আপনার চিন্তাকে দূরে রাখুন। আপনি যে বিপদে পড়েছেন, এই বিপদ বিপদ নয়, এই বিপদ এই সমস্ত বিপদের কাছ থেকে একেবারেই তুচ্ছ। তাই এই বিষয়টি জানার জন্য অবশ্যই সেই বুখারীর 3616 নম্বর হাদিসটি পড়বেন, দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার হচ্ছে আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করা, তার উপর ভরসা রাখুন। আল্লাহ তাআলা আগেরকার মানুষদেরকে কিভাবে বিপদের মধ্যে ফেলতেন, তারা কিভাবে ধৈর্য ধারণ করেছিলেন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে বিপদ দিয়েছিলেন সেই বিপদ থেকে তারা কিভাবে আস্থাশীল ছিল আল্লাহ তাআলার উপরে, সেরকম ভরসা রাখুন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আশা করা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে রক্ষা করবেন। তাই আল্লাহর ব্যাপারে সুধারণা পোষণ করতে হবে, তার উপর ভরসা রাখুন, আশা রাখুন যে তিনি আপনাকে আপনার দুরবস্থা থেকে নাজাত দেবেন। আল্লাহ তাআলা বলেন, আর যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। সূরা তালাক আয়াত নাম্বার ৩। মহান আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা। যে ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি আস্থাশীল হয়ে যায়, আল্লাহ তাআলা তার জন্য যথেষ্ট হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটি হচ্ছে সহিহ বুখারীর হাদিস ৬৯০১ নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা ঘোষণা করেন, আমি যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখেন। সুতরাং আল্লাহ তাআলার প্রতি যদি আপনি সুধারণা রাখেন, আল্লাহ তাআলার প্রতি যদি আস্থা রাখেন, তাহলে আল্লাহ তাআলা আপনার প্রতি সেই সুধারণাই রাখবেন, আল্লাহ তাআলা সুদৃষ্টি রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, সংরক্ষণ করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ৫ নাম্বার যে পয়েন্টটি, সেটিতে ধৈর্য ধারণ করুন। যে কোনো সময় ধৈর্য ধারণ করুন। বিশ্বাস করুন যে কষ্টের পর স্বাচ্ছন্দ্য আসে, কঠিন অবস্থার পর সচ্ছলতা আসে। পবিত্র কুরআনুল কারীম এসেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার ১৫৩। এরপরে ৬ নাম্বার যে পয়েন্টটি, সেটি হচ্ছে সালাতুল হাজত পড়ুন। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুশ্চিন্তায় পড়তেন, নামাজে মগ্ন হতেন, আল্লাহ তাআলা বলেন, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে মুমিনগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও, বিপদ থেকে বাঁচার জন্য সাহায্য চাও, সালাতের মাধ্যমে তার কাছে ধৈর্য এবং সালাতের মাধ্যমে তার কাছে সাহায্য চাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনগণ যখনই বিপদে পড়তেন, তখনই তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। যখনই তারা বিপদে পড়তেন, তখনই তারা আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন। সালাতের মাধ্যমে ধৈর্যশীল হন, সালাতের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চান। ৭ নাম্বার যে পয়েন্টটি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে বেশি বেশি ইস্তেগফার করুন। মহান আল্লাহ ইরশাদ করেন, অতঃপর আমি বলেছি, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও, তিনি তো ক্ষমাশীল, ফলে তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন, তোমাদের সমৃদ্ধ করবেন ধন সম্পদ ও সন্তান সন্ততিতে। সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ। একটি কত পুরো গুরুত্বপূর্ণ একটি কথা আল্লাহ তাআলা বলছেন যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে ডাকছেন, তোমরা তাকে ডাকো, তার কাছে ক্ষমা চাও, তার কাছে প্রার্থনা করো। তার কাছে ক্ষমা চাইলে, প্রার্থনা করলে তিনি বৃষ্টি দেন। তিনি তোমাদের ধন সম্পদ দেন। তিনি তোমাদের সন্তান সন্ততি দান করেন। সুতরাং তার কাছে বেশি বেশি করে ক্ষমা চাও। সূরা নূহ আয়াত নম্বর ৭১। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সমস্ত বিপদ থেকে বেরিয়ে আসার পথ বলে দিবেন। সে যত বড় বিপদে থাকুক না কেন, তার সমস্ত বিপদকে আল্লাহ তাআলা দূরীভূত করে দিবেন, যদি বান্দা আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকে, ক্ষমা প্রার্থনা করতে থাকে। সব দুশ্চিন্তা মিটিয়ে দেবেন এবং অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের সংস্থান করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা আমাদের রিজিকের জন্য হাই হুতাশ করে থাকি। আমাদের আজকে রিজিকের জন্য আমরা কত কি করে থাকি, চুরি করে থাকি, ডাকাতি করে থাকি, মাস্তানি করে থাকি, মানুষের ধন সম্পদ নষ্ট করে থাকি। কিন্তু যদি আপনি ইস্তেগফার করতে থাকেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে থাকেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, যা আপনি বুঝতেও পারবেন না। আবু দাউদ হাদিস 1520 নম্বর হাদিস। ৮ নম্বর যে বিষয়টি বলবো, অধিক হারে দুরূদ পাঠ করুন। অধিক হারে যদি দুরূদ পাঠ করেন তাহলে কি হবে? হাদিসে এসেছে, উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপর অধিক হারে দুরূদ পাঠ করে থাকি। আমার সময়ের কতটুকু আপনার প্রতি দুরূদ পাঠে ব্যয় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার যতটুকু ইচ্ছা। আমি বললাম, ১/৪ সময়। তিনি বললেন, তোমার ইচ্ছা, কিন্তু যদি আরো বাড়াও তাহলে ভালো। আমি বললাম, অর্ধেক সময়। তিনি বললেন, তোমার ইচ্ছা, তবে আরো বৃদ্ধি করলে তাও আরো ভালো। আমি বললাম, ২/৩ সময়। তিনি বললেন, তোমার ইচ্ছা, তা বাড়ালে বা আরো বৃদ্ধি করলে সেটা আরো ভালো। আমি বললাম, আমার সবটুকু সময় আপনার উপর দুরূদ পাঠে লাগাবো। তিনি বললেন, তাহলে তো তোমার দুশ্চিন্তা চিরকালে মুক্ত লাভ করবে। তোমার দুশ্চিন্তা মুক্তির জন্য তা যথেষ্ট হয়ে যাবে, আর তোমার গুনাহ মাফ হয়ে যাবে। তিরমিজির হাদিস ২৪৫৭। এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে শিক্ষাটি আমাদেরকে দেওয়া হয়েছে, যে শিক্ষাটি আমরা পাবো, সেই শিক্ষাটি হচ্ছে এই, যে বিপদের সময় যদি আপনি বেশি বেশি দুরূদ পাঠ করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার এই পরিমাণ বিপদ দূর করতে থাকবেন। প্রত্যেক দুরূদ পাঠে ১০টি করে রহমত বর্ষণ করতে থাকবে। এরকম করে যদি আপনি যতবার দুরূদটা পাঠ করবেন, ততবারের ধরুন ১০টি করে রহমত আল্লাহ তাআলা দিতে থাকবেন। তাহলে একবার যদি দুরূদ পাঠ করেন ১০টি রহমত পাবেন, ২ বার পাঠ করলে ২০টি রহমত পাবেন, ৩ বার পাঠ করলে ৩০টি রহমত পাবেন, ৪ বার পাঠ করলে ৪০টি রহমত পাবেন। এভাবে করে এক পাঠের জন্য ১০টি করে রহমত আল্লাহ তাআলা দিতে থাকবেন। সুবহানাল্লাহ। তাই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো আপনার প্রতি দুরূদ পাঠ করতে পছন্দ করি। তো আমি কতটুকু দুরূদ পাঠ করব? আমি আমার সময়ের ৪ ভাগের ১ ভাগ পাঠ করব, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তোমার ইচ্ছা। তখন তিনি বললেন, তাহলে কি আমি ৪ ভাগে ২ ভাগ পাঠ করব? তখনও সে বলল, তোমার ইচ্ছা। এরপর সে বলল, আমার সময় থেকে কি আমি ৪ ভাগে ৩ ভাগ পাঠ করব? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তোমার ইচ্ছা। এরপরে সে বলল, ইয়া রাসূলুল্লাহি, তাহলে আমার ৪ ভাগ সময়ের কি আমি সবটুকুই আপনার দুরূদ পাঠে পাঠ করব? যদি আমি পাঠ করি তাহলে কি হবে? রাসূল বললেন, সেটা তো তোমার জন্য অনেক কল্যাণ হবে, তোমাকে দুশ্চিন্তা থেকে বের আনার কারণ হবে। তাই তুমি বেশি বেশি করে দুরূদ পাঠ করতে থাকো। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কাছে অনুরোধ করব, যখনই বিপদের মধ্যে পড়েন তখন বেশি বেশি করে দুরূদ পাঠ করা শুরু করেন। ৯ নাম্বার যে কারণটি বলবো, সেটি হচ্ছে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের সঙ্গে পরামর্শ করুন। নির্ভরযোগ্য আলেমের সঙ্গে অভিমত গ্রহণ করুন। হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি পরামর্শ কামনা করে সে অকৃতকার্য হবে না। যদি আপনি পরামর্শ ভিত্তিক কাজ করেন তাহলে অকৃতকার্য হবেন না। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা